যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা তিলোত্তমার বিচারটা পাবো না। খুব কষ্ট হলেও এটাই হয়তো সত্যি। একটা ছোট এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। একটা স্কুলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় চপ মুড়ি টিফিন দেয়। এবার একদিন চপ মুড়ি খেতে খেতে সবাই গর্জে উঠলো যে আমরা চপ মুড়ি আর খাবো না, আমাদের টিফিন চেঞ্জ করতে হবে। বললো 100 জনের মধ্যে 20 জন বললো আমরা চপ মুড়িতেই স্বাচ্ছন্দ্য, আমরা কিন্তু অন্য কিছু খাবো না। কিন্তু 80 জন প্রতিবাদ জানালো এবং প্রতিবাদ জানাতে প্রিন্সিপালের কাছে গেল। প্রিন্সিপাল বলল এভাবে তো বিচার করা যায় না, একটা ভোট হোক, ভোটে যেটা ফার্স্ট হবে সেটাই আমরা রাখবো। ভোটে দেখা গেল যে সেই চপ মুড়িরই জয় হল। কারণ জানলে আপনি অবাক হবেন, যে 20 জন স্বাচ্ছন্দ্য ছিল তারা তো চপ মুড়িতেই ভোট দিল, কিন্তু যে 80 জন বাকি ছিল তারা কিন্তু সবাই ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল। কেউ ভোট দিল ডেভিলে, কেউ ভোট দিল এগরোলে, কেউ ভোট দিল চাউমিনে। সুতরাং আমাদের যে প্রতিবাদটা সেটা কিন্তু ডিস্ট্র্যাক্টেড হলে হবে না। আমাদের প্রতিবাদটা কিন্তু এক গলায় এক স্বরে সবাইকে চিৎকার করতে হবে যে বাংলার এক স্বর, জাস্টিস ফর আরজি। আপনিও আরজি করে প্রতিবাদে সামিল হলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, সবাইকে একটা ছাতার তলায় আনুন।